একসাথে বসে করছেন মাদক সেবন, কাটাচ্ছেন অন্তরঙ্গ সময়। আবার কোনো ছবিতে দেখা যায় নিজেই জড়িয়ে ধরে মিশে আছেন নোবেলের বাহুডোরে। ভালোবেসে যেন কাছে টেনে নিচ্ছেন দুজন দুজনকে। হলুদ ট্যাক্সিতে করে ঘুরছেন পুরো কলকাতা, এমনকি বন্ধু বান্ধব সহ একসাথে বসে আড্ডাও দিচ্ছেন চায়ের দোকানে, যেখানে নেই কোনো জোর জবরদস্তির ছিটে ফোটাও। সম্প্রতি নোবেল ও ইডেন ছাত্রীর এমনই কিছু আপত্তিকর ছবি ভাইরাল হয় নেট দুনিয়ায়। এর পরপরই ওই ছাত্রীকে 7 মাস আটকে রেখে নির্যাতনের ঘটনা মোড় নেয় অন্যদিকে। ওই নারী ছিলেন মাদকাসক্ত, করতেন উচ্ছৃঙ্খল বেপরোয়া জীবনযাপন। গুঞ্জন আছে নিত্য নতুন পুরুষের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলে তাদের ফাঁদে ফেলে হাতিয়ে নিতেন কারি কারি টাকা। নেটিজেনদের মতে ঠিক একইভাবে গায়ক নোবেলের সাথেও প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ওই নারী। ছিলেন লিভ ইন সম্পর্কে, তবে টাকা পয়সা হাতিয়ে নিতে না পারায় নোবেলের নামে নির্যাতনের মিথ্যা মামলা করেন তিনি, এমনটাই দাবি নেটিজেনদের। তবে কেসটি আদালতে উঠলে নোবেলের পক্ষের আইনজীবী ওই নারীকে নোবেলের বিবাহিতা স্ত্রী বলে দাবি করেন। বলেন, আসামির বিরুদ্ধে নির্যাতনের সুনির্দিষ্ট অভিযোগ নেই। মেয়েটি লিগালি তার ওয়াইফ এবং 4 মাসের প্রেগনেন্ট। নোবেল তার সাথেই সংসার করতে চায়। তবে এ সময় কাবিননামা আছে কিনা জানতে চাইলে তখন আসামি পক্ষের আইনজীবী বলেন, তাড়াহুড়োর কারণে কাবিননামা আনা হয়নি। জানা যায়, গতকাল সোমবার নোবেলের বিরুদ্ধে মামলা করেন ওই তরুণী। মামলায় অভিযোগ করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগী ইডেন কলেজের ছাত্রীর সঙ্গে নোবেলের পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বছরের 12ই নভেম্বর গায়ক নোবেল তার স্টুডিও দেখানোর কথা বলে ভুক্তভোগীকে ডেমরা থানা এলাকায় তার বাসায় নিয়ে যায়। এরপর কয়েকজন আসামির সহায়তায় ওই ছাত্রীকে আটকে রাখে। অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, আসামি নেশাগ্রস্ত অবস্থায় 2024 সালের 12ই নভেম্বর থেকে গত 19 মে পর্যন্ত বাদীকে মারপিট করত। আসামি ও তার সহযোগী 2 থেকে 3 জনের সহায়তায় বাদীকে সিঁড়ি দিয়ে চুলের মুঠি ধরে টানা হেঁচড়া করে নিয়ে যায়। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বাদীর পিতা মাতা বাদীকে চিনতে পারে। এরপর তার পরিবার পুলিশের সহায়তায় উদ্ধার করে তাকে। উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।